কথা বলার পরেই আমার পিঠে তার জুতো দিয়ে 2 থেকে 3 বার লাথি মারছে। 5 আগস্টের আগে আমরা দেখেছি যে সাংবাদিকরা মার খাচ্ছে, 5 আগস্টের পরেও যে নতুন বাংলাদেশ হয়েছে সেখানেও কিন্তু সাংবাদিকরা মার খাচ্ছে। একজন আমার হাঁটুতে, একজন আমার এই কোমরের নিচে। শাহবাগ থানার কয়েকজন কনস্টেবল তারা মেডসের শিক্ষার্থীর পাশাপাশি সাংবাদিকদের দ্বারা পিটিয়েছে। পুলিশের যে আচরণ সেটি কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখছি না। যদি এরকম করা হয় তাহলে আমরা আসলে কিভাবে কাজ করব? এবং পুলিশ পিছন থেকে, আমি মানলাম সে পিছন থেকে আমাকে চিনেনি, কিন্তু আমাকে প্রথমে ধাক্কা দিয়ে ফালাই দেয়। সামনে এসে আমার যে সহকর্মী ছিলেন কালের কণ্ঠের আসিফ ভাই বারবার বলছেন যে উনি গণমাধ্যম কর্মী করেন। এই কথা বলার পরেই আমার পিঠে তার জুতো দিয়ে 2 থেকে 3 বার লাথি মারছে। লাথি মারার পরেই তাৎক্ষণিক পরেই লাঠি দিয়ে 2 জন আঘাত করছে, একজন আমার হাঁটুতে, একজন আমার এই কোমরের নিচে। তারপরে থেকে আসলে মানে আমাকে কেন এই হামলা করা হলো এটার আমি বিচার চাই। আমি একদম গণমাধ্যম করি, ওনারা তো আমার পেশাগত দায়িত্ব কারণে বাধাচ্ছে। এই পর্যায়ের পরে আমরা শাহবাগ থানায় আসি, এসে তাদের সাথে কথা বলার চেষ্টা করি। পুলিশ সদস্যদের যে সন্ত্রাসী মনোভাব যে সেটা ফুটেজের মাধ্যমে আছে, আমরা সাধারণভাবে কথা বলার জন্য সেখানে আসি এবং আসার পরেও ওরা বারবার অকথ্য ভাষায় গালাগালি করে গেট আটকা, এদেরকে ধর, এরা পুত্তার বাচ্চা, মানে এরকম ভাষায় তারা গালাগালি করে আমাদেরকে ওখানেও আর কি হুমকি এবং হামলার চেষ্টা করে। কিছু পুলিশ সদস্য তাদেরকে সরিয়ে নিয়ে যায়, আমাদেরকে আসলে তাৎক্ষণিক সেখান থেকেও সরিয়ে দেয়। তো আমরা দেখেছি যে জুলাই 5 আগস্টের আগেও কিন্তু আমাদের অনেক সাংবাদিক আহত হয়েছে। 5 আগস্টের পর আসলে বাংলাদেশের সবকিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আসলে পুলিশের যে আচরণ সেটি কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখছি না। আজকে আমাদের প্রায় 5 থেকে 7 জন মাল্টিমিডিয়া রিপোর্টার আহত হয়েছে পুলিশের লাঠিচার্জে। কিছুক্ষণ আগে এখানে কিন্তু রমনার যে ডিসি উনি এসেছিলেন, তাকে ধন্যবাদ জানাই। একই সাথে যারা এই ধরনের আচরণ করেছে আসলে সাংবাদিকদের সাথে পেশাগত দায়িত্ব পালন করাকালীন সময়ে তাদের উপরে লাঠিচার্জ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা। পুলিশের যে আগ্রাসী আচরণ এটি কিন্তু আগের মতোই বহাল রয়েছে। পুলিশের পোশাক পরিবর্তন হচ্ছে, তাদের নীতি আচরণ পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসলে মাঠে যারা এখনো কনস্টেবল রয়েছে এবং যারা কর্মকর্তা রয়েছে এই বিষয়গুলো এখনো সাংবাদিকদের সঙ্গে তারা আসলে ডিল করতে পারছে না। আমরা নিউজ করতে যাচ্ছি, কিন্তু সেখানে তারা আমাদের সাথে কমিউনিকেশনের তারা গ্যাপ রয়েছে। আমরা আজকেও দেখেছি যে মেডসের শিক্ষার্থীরা আন্দোলন করছে, আমরা নিউজ কভার করছি। এই সময়ে সাংবাদিকরা নিউজ করবে, এটা স্বাভাবিক। তার তখন কি হলো যে কয়েকজন গণমাধ্যম কর্মীর সামনে গিয়ে তাদের সেই চিত্র তারা ধারণ করার চেষ্টা করেছে। শাহবাগ থানার কয়েকজন কনস্টেবল তারা মেডসের শিক্ষার্থীর পাশাপাশি সাংবাদিকদের দ্বারা পিটিয়েছে এবং এই যে তারা যে ঘটনা ঘটালো এর জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠে সংবাদ সংগ্রহের জন্য আমরা বের হয়ে যাই, রাতে বাসায় যাই। আমরা দেশের জন্য, জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমরা কাজ করি, কিন্তু আমাদের সাথে যদি পুলিশ বাহিনী বলেন, যে কোনো বাহিনী বলেন, আমাদের সাথে যদি এরকম করা হয় তাহলে আমরা আসলে কিভাবে কাজ করব? সাংবাদিকদের কাজ করার জন্য সর্বোচ্চ অধিকার দিতে হবে। 5 আগস্টের পরে বাংলাদেশে একটা বড় পরিবর্তন। 5 আগস্টের আগে আমরা দেখেছি যে সাংবাদিকরা মার খাচ্ছে, 5 আগস্টের পরেও যে নতুন বাংলাদেশ হয়েছে সেখানেও কিন্তু সাংবাদিকরা মার খাচ্ছে। তাহলে হচ্ছে যে সাংবাদিকদের আসলে সব দিকে তারা আমরা দেখছি যে মার খাচ্ছে। খবর সংগ্রহের কাজে সবার কাছে একটা আক্রোশের শিকার হচ্ছে আমরা সাংবাদিকরা।